ওনাকে দাফন করতে কিছুটা লেট হলো। যখন কবরের পাশে নিয়ে গেছেন, রাত প্রায় 9টা বাজে, 8টা বাজে, 9টা এমন বাজে, মানে এশার পরে ওনারে কবরের পাশে নিয়ে গেছেন। হযরত আবু যর আগে গিয়ে কবরের পাশে দাঁড়ানো, আর কবরকে আবেগ আপ্লুত হয়ে বলছিলেন, ও কবর, তুমি কি জানো তোমার বুকে আজকে কাকে রাখছি? হে কবর, তোমার কি জানা আছে তোমার বুকে আজকে যাকে রাখবো সে কিন্তু নরমাল কোনো মানুষের সন্তান না, সে কিন্তু নরমাল কোনো বাপের মেয়ে না, দো জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, সে কিন্তু নরমাল কোনো মানুষের স্ত্রী না, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী। যে আলীর ব্যাপারে নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি যদি মদিনার এলেম হই, আলী হইল সেই এলেমের শহরের দরজা। বলিন আল্লাহু আকবার। এত ব্যক্তিত্ব সম্পন্ন আলী, তার স্ত্রীকে তোমার বুকে রাখছি। ও কবর, তুমি জানো তোমার বুকে আজকে কাকে রাখবো? নরমাল কোন মানুষের মা নয়, জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান হুসাইনের মাকে রাখছি। এই কারবালা, আল্লাহু আকবার। এই তুমি কি জানো তোমার বুকে কাকে রাখছি? তোমার বুকে রাখছি জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ ছিল না এখানে, হাদিসে আসছে হযরত আবু যর যখন আবেগ মাখা কণ্ঠে বলতেছিলেন, আমি হুজুরের মুখে শুনেছি, আল্লাহু আকবার, হুজুর বলছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায় একা একা বলতেছিলেন, উনি আবেগ আপ্লুত হয়ে কান্না করতেছিলেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছিল। আল্লাহ পাক কবরের জবান খুলে দিলেন। বলিন আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ আসলো, হে আবু যর, আল্লাহর বান্দা, আমি কবর কারো ব্যক্তিত্ব চিনি না, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম অপরিচিতের ঘর। এখানে কে কে কি, কার বাবা কি, কার মা কি, কার সন্তান কে, কার স্বামী কে, এগুলো দিয়ে আমার কোনো নাই, এগুলোর বেল আমার কাছে নাই। আমি দেখবো আমল। বলিন আল্লাহু আকবার। আমি দেখবো আমল। এই উত্তর যখন শুনেন হযরত আবু যর হাদিসটা বর্ণনা করলেন, পুরা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত আছে হাদিস। আল্লাহু আকবার। অনেক শিক্ষার আছে। আমি বলেছিলাম কবরের প্রথম রাত, প্রথম যে হাদিসটা আমি পাঠ করেছিলাম, কবর ডাকে প্রতিদিন, ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম অপরিচিতের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর। আমার বুকে কেউ কারো পার্সোনালিটি, সামর্থ্য এগুলো দেখা হবে না। শুধু আরেকটা হাদিস আছে, সান্ত্বনার হাদিস। আল্লাহু আকবার। সান্ত্বনার হাদিস। আমার বন্ধুরা, প্রথম যে হাদিসটা পড়লাম, সবাই তো ফিরে আসবে, ইন্তেকালের পর 3টা জিনিস পিছনে ছুটবে, ফিরে আসবে সকল প্রতিবেশী, ঠিক কিনা বলেন? 40 কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঠিক কিনা? ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন, 40 কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন ভাবিও তারে, ও মন জপিও তারে। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন ভাবিও তারে। সকল অঙ্গ সাক্ষ্য দিবে, সকল অঙ্গ সাক্ষ্য দিবে, রাখিও স্মরণ, 40 কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। বলিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবরে আমাদের শান্তি দিন। আমার বন্ধুরা, প্রথম হাদিস ছিল আমার এটা, ফিরে আসবে সম্পদ, ফিরে আসবে স্বজন, আত্মীয় স্বজন যখন ফিরে আসবে, একটা জিনিস বাকি থাকবে, বলেন না সেটা কি?
আমল, ঠিক কিনা বলেন? ওয়া বাকিয়া আমালুহু, তার আমল বেঁচে থাকবে, একা থাকবে। এখন আমল কি করবে? ওইটা ছিল আমার কথা। প্রথম রাত, কবরের প্রথম রাতে আমল কি করবে? দেখুন আরেকটা হাদিস আছে, মানুষ যখন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্ধকার হবে 5 ধরনের। কয় ধরনের? অন্ধকার হবে 5 ধরনের। এর মধ্যে একটা অন্ধকার হলো যুলুমাতুল কবর, অর্থাৎ যুলুমাতুল হুফরা। এর মানে হচ্ছে কবরকালীন অন্ধকার। কবরকালীন অন্ধকার অর্থাৎ কবর দিবে এবং সুয়াল জবাবের মাঝখানে যে সময়টা থাকে, ওই সময়টা খুব ইম্পর্টেন্ট। কবর দিয়ে, এখানে তো একটা আমার সঙ্গীর একটা বিষয় বললাম, 40 কদম হাঁটিয়ে চলে আসলে, আসলে 40 কদম উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওই টাইমটা, ওই পরিমাণ টাইম। কেউ যদি মনে করেন 40 কদম হাঁটলো না, সবাই আত্মীয় স্বজন মিলে কবরের পাশেই বসা, সবাই গেল না কোথাও, তাহলে কি মুনকার নাকির আসবে না? আসবে, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে কোনো মুনকার নাকির আসবে না যে আমরা বৈশা থাকি এখানে? আসবে না, লাঠি সোটা নিয়ে বৈশা থাকি, দেখি কেমনে আসে, ঠিক কিনা কোন? হ্যাঁ না, ইদা কুবিরাল মাইয়িত, নবীজি বলেছেন ইদা কুবিরাল মাইয়িত আও ক্বালা আহাদুকুম ইদা কুবিরাল মাইয়িত আতা মালাকান আসওয়াদান আজরাকান ইকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারুন নাকির। বলিন আল্লাহু আকবার। নবীজি বলেন যখন একটা মাইয়িতকে কবর দেওয়া হবে নির্ধারিত সময় পর, অর্থাৎ যুলমাতুল কবর, কবর দিবে এবং সুয়াল জবাবের আগের যে সময়, ওই সময়টার পরে আসবে 2 জন ফেরেশতা, যারা থাকবে বিচ্ছিরি চেহারার অধিকারী, কালো কুচকুচে, কানে শোনে না, চোখে দেখে না, ফিলিস নেই, এমন আসবে 2 জন, এসে প্রশ্ন করবে, ঠিক কিনা বলেন? এদের নাম কি? ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারুন নাকির। একজন হলো মুনকার আর একজন নাকির। কি বলেন, ঠিক কিনা? আসবে না? নাকি চেয়ারম্যান সাহেবের কবরে আসবে না? সে তো অনেক দাপটি, তার কবর